জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে অনেকের অনেক রকম মত। অনেকে বলছেন মন্দির শুরু হয়ে গেছে অন্য কোথাও, আবার অনেকে বলছেন যে মন্দির হবে এখানেই হবে। কিন্তু কোন কথাটা সত্যি সেটা নিয়েই আমার আজকের ভিডিও। আজকের আপডেট, আমি মন্দির বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি লিপসিং মিঠু। আপনারা প্রত্যেক দিন আমার কিছু না কিছু আপডেট পেয়ে থাকেন কৃষ্ণ কালী মায়ের মন্দিরের এবং মঙ্গলা মায়ের নিয়ে। আজকেও সেই একইভাবে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা আপডেট নিয়ে। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন মন্দিরটা আদৌ কোথায় হয়েছে আর হয়েছে কি না সেটাও বুঝতে পারবেন। আমার ভয়েস শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণ কালী মাকে দেখিয়ে থাকি, আর এটা আপনারা সবাই জানেন। আর ভয়েসের মাধ্যমে যে কোনো আপডেট আমি আপনাদেরকে দিয়ে থাকি রোজ। আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে প্রচুর টানাপোড়েন চলছে। কিছু মানুষ চাইছে ভেঙে গুঁড়িয়ে দিতে, আবার কিছু মানুষ চাইছে গড়ে তুলতে। এরকমই হয়ে থাকে। ভগবান যার কাছে আসেন তাকে পরীক্ষা নেন চতুর্দিক থেকে, চারিদিক থেকে তাকে পরীক্ষা নিরীক্ষা করেই তবে ভগবান তার কাছে আসেন। তাকে কষ্ট দেন, দুঃখ দেন, সহ্য করার ক্ষমতাটুকুও দিয়ে দেন। তাই সব ক্ষমতা নিয়েই আমাদের মঙ্গলা মা এগিয়ে যাচ্ছেন, মন্দির গড়ে তোলার একটা স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের সাথ দিচ্ছেন অনেক ভক্ত, লক্ষ লক্ষ, প্রায় লক্ষ ভক্ত, তারও বেশি হবে, কম হবে না। প্রত্যেক দিন লক্ষ ভক্ত আমাদের মায়ের মন্দিরে আসছেন, মায়ের নাম জপ করে উপকার পাচ্ছেন বাড়িতে বসে জবা ফুল খেয়ে। তাই মায়ের মন্দির উদ্দেশ্যে যে স্বপ্ন আমাদের মঙ্গলা মা দেখছেন সেটা কি সত্যি হবে? সেটা একটা প্রশ্নের বিষয়। সত্যি খুব চিন্তার বিষয় যে মা কি আমাদের মঙ্গলা মাকে কৃপা করবেন? এই মন্দির হবার যে একটা পরিকল্পনা আছে মায়ের মধ্যে, পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির গড়বেন এই আশা রেখেছেন আমাদের মঙ্গলা মা। সবাইকে তা প্রকাশও করেছেন। সবচেয়ে বিখ্যাত মন্দির হবে আমাদের এই কৃষ্ণ কালী মায়ের মন্দির। ভক্তদের কাছে তিনি কাতর অনুরোধ করেছেন যে তারা যেন মায়ের মন্দির হওয়ার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিছু ভক্ত সেটাও করে থাকছেন, কিন্তু কিছু মানুষ আছে যারা গোপনে পরিকল্পনা করে চলেছে কৃষ্ণ কালী মায়ের মন্দির ভেঙে গুঁড়িয়ে দেবার। তো সেই তারা যে পরিকল্পনা করেছে, এটা ভগবান সাথ দেবেন নাকি মন্দির যারা গড়তে চাইছেন তাদের সাথ দেবেন? এটাই হলো প্রশ্ন। আমাদের মায়ের মন্দির কোথায় হচ্ছে, কবে থেকে শুরু হবে, সেই সব আমি রোজ যে আপডেট আছে সেই আপডেটের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে কিছু মানুষ বলছে মায়ের মন্দির নাকি শুরু হয়ে গেছে, অর্ধেক প্রায় শেষের দিকে। কিন্তু মায়ের মন্দির এতটাও ক্ষুদ্র হবে না যেটা শুরু আর শেষ হবে। তার জন্য চাই অনেক পরিশ্রম, অনেক পারিশ্রমিক আর অনেকটা সময়। মা মন্দির তৈরি করার সাথে সাথেও আরও অনেক কথাই আমাদের ভক্তদেরকে জানিয়েছেন। মন্দির হবার পরে যেই নিয়মগুলি প্রচলন হবে সেই কথাগুলোও আমাদের মা প্রকাশ করেছেন ভিডিওর মাধ্যমে। সেই কথাগুলো আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবেন। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। কৃষ্ণ কালী মা স্বয়ং আপনার সামনে, চোখের সামনে চলে এসেছে ভিডিওর মাধ্যমে, তো আপনারা এড়িয়ে যাবেন না। একটা মাত্র লাইক দিয়ে কমেন্ট সেকশানে জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখে যাবেন। আর যদি পারেন আরও ভক্তদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আরও ভক্তরা এই ভিডিওর মাধ্যমে উপকার পেয়ে থাকে। অনেক ভক্তরা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে এসে বলে থাকেন যে ভিডিওর মাধ্যমে আমরা উপকার পেয়েছি। এই যে আমরা ভিডিওর মাধ্যমে মাকে প্রচার করে থাকছি, এই ভিডিওর মাধ্যমেই অনেকে উপকার পেয়ে থাকছেন। তাহলে আপনাদের একটাই কাজ করতে হবে, আপনারা এই ভিডিও আরও বেশি শেয়ার করে আপনাদের পুণ্যের ভারটায় একটু বাড়িয়ে তুলুন, দেখবেন শান্তি পাবেন মনে।
চলুন এবারে জেনে নিই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হবার পরে যে নিয়মগুলো প্রচলন হবে সেগুলো হলো, আমাদের কৃষ্ণকালী মা মন্দির যখন তৈরি করে ফেলবেন তারপরে ভক্তদেরকে একটা লিমিট রেখে দেবেন, কারণ কৃষ্ণকালী মায়ের সেবা করে, ভক্তদের সেবা করে মঙ্গলা মা অতিরিক্ত ক্লান্ত। সেই অনুযায়ী ভক্তরা আমাদের মায়ের মুখের দিকে চান না, সবসময় চান তারা যেন আগেই ত্রিশূল পেয়ে যান, সেখানে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়ে থাকে। তাই মা এই কথাটা ভক্তদেরকে জানিয়েছেন। আর মন্দির হবার সাথে সাথে দুস্থ অনাথ বাচ্চাদের খাবার ব্যবস্থাও করে দেবেন এই মন্দিরে। যিনি বড়লোক যিনি গরিব লোক কোনো ভেদাভেদ থাকবে না, গরিব বড়লোক সবাই মিলে একসাথে বসে ওখানে ভোগ সেবা করানো হবে। তারপরে একটা অনাথ আশ্রম করা হবে, যেখানে অনাথ বাচ্চারা থাকতে পারবে, খেতে পাবে, শুতে পারবে শান্তিপূর্ণ জায়গায়। সেটা হলো আমাদের মঙ্গলা মায়ের খুব আশা। আর বৃদ্ধাশ্রম করবেন, ওখানে যারা বৃদ্ধ মহিলারা, যারা বাড়ি থেকেও তাদের বাড়ি নেই, সেই রকম একটা কিছু ব্যবস্থা করে দেবেন, যাতে বৃদ্ধ ঠাকুমা, দিদিমা, জেঠিমা এরকম মানুষরা যেন ওখানে থেকে ভালোভাবে খেতে পড়তে পারে, সেরকম ব্যবস্থাও করবেন। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, মঙ্গলা মা কি পারবেন যে মন্দিরটা গড়ে তুলতে? আগে তো মন্দিরটা হয়ে যাক, তারপরে আমাদের যত মনস্কামনা যেন ভগবান পূর্ণ করে আমাদের মঙ্গলা মায়ের, সেই হাত বাড়িয়ে দিতে হবে আমাদের ভক্তদেরকে। আপনারা কি চান ভক্ত হয়ে মাকে একটু হাত বাড়িয়ে সাহায্য করতে? অবশ্যই যদি চান তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন। এটি একটি শুধুমাত্র পূজাস্থান হবে না, এর সঙ্গে সামাজিক কাজও যুক্ত থাকবে, যেমন দুস্থদের সাহায্য করা, শিক্ষাকেন্দ্র, চিকিৎসালয় তৈরি করা। এবং আপনারা যদি নির্দিষ্ট দেবীকে বা দেবীর সম্মিলিত একটু মন্দির করতে চাইছেন, তাহলে অন্তত সাহায্যর হাত অবশ্যই বাড়িয়ে দেবেন। এটি আমাদের মন্দির বিশ্ববিখ্যাত একটা পূর্ণ তীর্থস্থান বলে গণ্য হবে এই কৃষ্ণকালী মায়ের মন্দির, এরকম আশা করেছেন আমাদের মঙ্গলা মা। এবার চলুন বন্ধুরা মূল বিষয়ে প্রবেশ করি। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা একটা মূল চরিত্র পালন করছেন। তিনি হলেন সমস্ত পৃথিবীবাসীর মা হয়ে উঠেছেন, কারণ কৃষ্ণকালী মাই চেয়েছেন, তাই তিনি পেরেছেন। তিনি যদি চাইতেন না, তাহলে মঙ্গলা মা কোনো মতেই এই জায়গা নিতে পারতেন না। তাই আমরা ভক্তরা যারা আছি তারা অবশ্যই আমাদের মঙ্গলা মাকেও সেই স্থানেই বসিয়েছি, যেটা কৃষ্ণকালী মায়ের জন্য আমাদের ভেতরে আছে ভক্তি, শ্রদ্ধা এবং চেতনা চৈতন্য। আমাদের কৃষ্ণকালী মা আছেন মঙ্গলা মায়ের ভেতরেই। তেনার এই ত্রিশূল ছোঁয়ানোতে এত কাজ হয় কিভাবে? ভক্তরা তাই মঙ্গলা মাকেই বিশেষ করে দেখতে চান। কৃষ্ণকালী মায়ের তো মন্দির রোজই খোলা থাকে, রোজই তার দর্শন পাওয়া যায়, কিন্তু মঙ্গলা মাকে সপ্তাহে একদিন দেখতে পান না, সেটাই যেন ভক্তদের কাছে অনেকটা কঠিন হয়ে পড়ে। আমারও তাই হয়, মঙ্গলা মাকে একদিন না দেখতে পেলে মনটা আকুলি বিকুলি করে, কখন মঙ্গলবারটা আসবে সোমবার থেকে ছেড়ে। তাই মঙ্গলা মায়ের শরীর অসুস্থ না হয় যেন এটা কামনা করি। কিন্তু কিছুদিন হলো ভক্ত সেবা করতে করতে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের কাম্য।